হাই গাইস, মোবাইল ফোনের দুনিয়াতে সব ব্র্যান্ডগুলো সাস্টেনেবল মোবাইল ফোন তৈরি করতে ব্যস্ত। আর এই সাস্টেনেবল ব্যাপারটি নোকিয়া কোম্পানি হয়তো একটু বেশি মনে লেগেছে। তো গাইস, আজ আমি রিভিউ করতে যাচ্ছি নোকিয়া X30 5G ফোনের, যেটা নাকি একটু বেশি সাস্টেনেবল বলে আমার মনে হয়। তো গাইস, তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো এবং যেখানে আমি বিশ্লেষণ করতে চলেছি নোকিয়া X30 5G সাস্টেনেবল ফোন কিনা। তো গাইস, আমি বাবাই আর তোমাদের ছোট্ট এক প্ল্যানেট টিভি। তো গাইস, ভিডিওটি লাইক করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো গাইস, চলো ফটাফট করে দেখে নিই আমরা নোকিয়া X30 5G ফোনের বক্সে কি কি জিনিস পাচ্ছি। অ্যাকচুয়ালি গাইস, ফোনের বক্সে আমরা পাচ্ছি কাগজ দিয়ে মোড়া একটি ফোন, সঙ্গে পাচ্ছি একটি কার্ড টাইপ কিছু, যেটার মধ্যে রয়েছে একটি সিম ট্রে এবং সিম খোলার পিন, একটি ইউএসবি টাইপ সি টাইপের চার্জার কেবল এবং কিছু ইউজার ম্যানুয়াল। তো গাইস, এখানে বলে রাখা ভালো, নোকিয়া X30-তে চার্জার হিসাবে আলাদা কোনো প্যাকেট দেওয়া হয়েছে, এটার দাম 3000 টাকা। এটা জানি না এটা কোনো ইয়ার্কি হচ্ছে কিনা, কেননা এই বাজেট রেঞ্জের ফোনের মধ্যে চার্জার ইনসার্টেড নেই, অর্থাৎ আলাদা চার্জারটা আমাকে কিনতে হচ্ছে। এটা একটা কি ধরনের বিষয়। গাইস, আমরা যদি ফোনটির আউটার লুক দেখি তাহলে দেখবো ফোনটির লেন্থ 158.9 mm, উইথ 73.9 mm এবং থিকনেস 7.9 mm। ওয়েট রয়েছে 185 গ্রাম, জানি যথেষ্টই হালকা এই সেগমেন্টে অন্যান্য ফোনের তুলনায়। গাইস, এবার দেখে নেওয়া যাক মেটেরিয়াল কি কি রয়েছে। গাইস, ফোনটির ব্যাগ তৈরি হয়েছে 65.5 রিসাইকেবল প্লাস্টিক দিয়ে, ফ্রেম 100% রিসাইকেবল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস প্রোটেক্টেড। এক্ষেত্রে গাইস বলে রাখা ভালো, ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ডাস্ট রেজিস্ট্যান্ট এবং এর আইপি রেটিং রয়েছে IP67, যা নাকি যথেষ্টই ভালো। গাইস, ফোনটির কালার যদি দেখি আমরা তাহলে দেখবো দুটো কালারে অ্যাভেলেবেল রয়েছে, আইসি হোয়াইট এবং ক্লাউডি ব্লু। গাইস, ফোনের ডিসপ্লে হিসাবে যদি দেখি আমরা, ডিসপ্লের সাইজ 6.43 ইঞ্চেস এবং অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। গাইস, এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 1080x2400 পিক্সেলের সাথে দেওয়া হয়েছে এবং ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস প্রোটেক্টেড। গাইস, ফোনটির আউটার লুক যদি আমরা দেখি তাহলে দেখবো তিনটে বাটন দেওয়া হয়েছে। বাটনগুলো হলো পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। গাইস, এখানে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে, যদিও এই সেগমেন্টে অন্যান্য ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 13 বা 13 প্লাস চলছে, তবুও নোকিয়া একটু পিছিয়ে। গাইস, এইখানে জানিয়ে রাখা ভালো, কোম্পানির তরফ থেকে 3 টাইমস ওএস আপগ্রেডের কথা বলা হয়েছে, যদিও অ্যান্ড্রয়েড এন্টারপ্রাইজ রেকমেন্ডেড আপগ্রেডশনই করতে হবে। গাইস, প্রসেসর হিসাবে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, যেটা নাকি একটু ব্যাকওয়ার্ড প্রসেসর বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। গাইস, মেমোরি এবং স্টোরেজ হিসাবে দেখতে পারি আমরা ইন্টারনাল স্টোরেজ হিসাবে 256GB দেওয়া হয়েছে এবং এক্সটার্নাল স্টোরেজ দেওয়া হয়নি। এখানে এটি ডিসঅ্যাপয়েন্ট করেছে কাস্টমারদের যে এক্সটার্নাল স্টোরেজ নেই বলে। গাইস, এখানে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। গাইস, নোকিয়া X30 5G ফোনের ক্ষেত্রে যদি আমরা র্যাম আলোচনা করি তাহলে দেখব 8GB র্যাম দেওয়া হয়েছে, যেখানে একটি ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে এবং এই বাজেট রেঞ্জের ক্ষেত্রে 8GB র্যাম একটু মনে হয় কাস্টমারদের ডিসঅ্যাপয়েন্ট করেছে নোকিয়া। গাইস, তোমাদের কি মনে হয় অবশ্যই যেন কমেন্ট করে জানিও। গাইস, ক্যামেরা সেগমেন্ট করলে আমরা দেখবো ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এবং রিয়ার ক্যামেরা হিসেবে দুটো ক্যামেরা সেটে 50 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেল ক্যামেরা বিগ পিক্সেল লেন্সের সঙ্গে দেওয়া হয়েছে উইথ ওআইএস ফ্যাসিলিটি এবং 13 মেগাপিক্সেল ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে দেওয়া হয়েছে উইথ রিয়ার ফ্ল্যাশ এলইডি। গাইস, যদি আমরা অডিও দেখি তাহলে দেখবো অটো স্পেশাল অডিও ক্যাপচার উইথ হোয়াইট নয়েজ রিডাকশন টেকনোলজির সঙ্গে দেওয়া হয়েছে। গাইস, দুটো মাইক্রোফোন দেওয়া হয়েছে এবং একটি স্পিকার দেওয়া হয়েছে। গাইস, নোকিয়া সিকিউরিটির ক্ষেত্রে কাস্টমারদের খুব খেয়াল রেখেছে। এখানে বলা যায় এখানে দিয়েছে ফেস আনলক এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3 ইয়ার্স অফ মান্থলি সিকিউরিটি আপডেটস, যেটা নাকি সিকিউরিটির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস জানিয়ে। তো গাইস, আমরা যদি কিছু এক্সট্রা ফ্যাসিলিটির কথা বলি, এখানে বলবো সেন্সরসের কথা, যেগুলো এখানে কিছু সেন্সর এক্সট্রা দেওয়া হয়েছে, যেগুলো নাকি আমার মনে হয় বেটার, যেমন অ্যাক্সিলোমিটার বা জি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই কম্পাস, জায়োস্কোপ, প্রক্সিমিটি সেন্সর।
গাইস নেক্সটে আমরা দেখিনি ব্যাটারি এবং চার্জিং ফ্যাসিলিটি কি কি রয়েছে এই ফোনটিতে। গাইস ব্যাটারি রয়েছে 4200 mAh নন রিমুভেবল ব্যাটারি। গাইস ব্যাটারি লাইফ 2 ডে ব্যাটারি লাইফ, অর্থাৎ 2 দিন যাবে একবার চার্জ করলে। গাইস এখানে একটা কথা বলার, 4200 mAh এর ব্যাটারি এই রেঞ্জে ফোনের ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্ট করে এর কাস্টমারদেরকে বলে আমার মনে হয়, কেননা এই সেগমেন্টে এই ফোনের ক্ষেত্রে ব্যাটারি মনে হয় 5000 mAh হলে বেটার হতো বা স্যাটিসফ্যাক্টরি হতো বলে আমার মনে হয়। কিন্তু তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবে। গাইস চার্জারের কথা বললে আমরা দেখতে পারি এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করছে এবং 800 ফুল সাইকেল চার্জ এখানে করা যায়। তো এই ছিল এই স্পেসিফিকেশন। গাইস এবার কথা আসে যে প্রোডাক্টটি ভ্যালু ফর মানি কিনা। গাইস আমরা যদি নোকিয়া বলে বা ব্র্যান্ড বলে আমরা কিছু নিতে চাই তাহলে সেখানে ঠিক আছে, আদারওয়াইজ এই সেগমেন্টে এই রেঞ্জের মধ্যে আদার্স ফার বেটার অন্য ফোন আর রয়েছে মার্কেটে, যদিও সেটা ব্র্যান্ড আইডেন্টিটির একটা ব্যাপার থেকে যায়। তো যদিও তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই, জয় হিন্দ এন্ড বন্দে মাতরম।